সমুদ্র মানেই আমাদের মনে পড়ে মাছ, ডলফিন কিংবা বিশাল তিমির কথা। কিন্তু ভাবুন তো, হঠাৎ সমুদ্র ভরে গেল লক্ষ লক্ষ ভয়ঙ্কর জেলিফিশে, যারা এত বড় আর এত ভারী যে মাছ ধরার নৌকাই উল্টে যাচ্ছে। অবিশ্বাস্য শোনালেও ঠিক এমনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল জাপানে 2009 সালে। 2009 সালে শেষের দিকে জাপানের উপকূলে দেখা দেয় এক ভয়ঙ্কর সমুদ্র দুর্যোগ। হঠাৎ করেই হাজির হয় বিশাল আকারের জেলিফিশের দল, যাদের নাম নোমুরাস জেলিফিশ। এরা সাধারণ জেলিফিশ নয়, এদের দৈর্ঘ্য প্রায় 2 মিটার পর্যন্ত লম্বা হতে পারে আর ওজন 200 কিলোগ্রামেরও বেশি। একসাথে লক্ষ লক্ষ জেলিফিশ সমুদ্রের পানিতে ভেসে উঠতে থাকে। এত সংখ্যক বিশাল জেলিফিশ দেখে জেলেরা প্রথমে হতভম্ব হয়ে যায়। মাছ ধরতে নামা অনেক নৌকা বড় বিপদে পড়ে। জেলেদের জাল মুহূর্তের মধ্যে ছিঁড়ে যায়, অনেক নৌকা ভারসাম্য হারিয়ে উল্টে যায়, এমনকি কয়েকজন জেলে গুরুতর আহত হন। এই বিশাল জেলিফিশ আক্রমণে জাপানের মৎস্য শিল্পে বড় ধরনের ক্ষতি হয়। হাজার হাজার টন মাছ নষ্ট হয়ে যায়। অনেক জেলে কয়েক মাসের জন্য মাছ ধরতে পর্যন্ত নামতে পারেননি। কিন্তু প্রশ্ন হলো, এত সংখ্যক জেলিফিশ হঠাৎ কোথা থেকে এলো? বিজ্ঞানীরা বলেন, সমুদ্রের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ায় জেলিফিশের সংখ্যা হঠাৎ করেই বাড়তে থাকে। খাবারের সন্ধানে তারা উপকূলের দিকে চলে আসে, আর তখনই তৈরি হয় ভয়ঙ্কর পরিস্থিতি। জাপানের এই জেলিফিশ আক্রমণ শুধু দেশটিকেই নয়, পুরো পৃথিবীকেই একবার ভাবিয়ে তুলেছিল। এটি আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে ছোট ছোট প্রাণীরাও মানুষের জন্য বিশাল বিপদ হয়ে উঠতে পারে। আপনার কি মনে হয়, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার কারণে ভবিষ্যতে সমুদ্র থেকে আরও বড় কোনো বিপদ আমাদের দিকে আসতে পারে? আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন মজাদার ও রহস্যময় ভিডিও পেতে।